ইমাম মাহদী কবে আসবেন? বর্তমান সময়ে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা শুনতে পাওয়া যায়। কিছু বক্তা বা ইউটিউবার বলেন ইমাম মাহদী 2025 সালে আগমন করবেন। আবার কেউ কেউ বলেন 2027 সালে অথবা 2030 সালেই আগমন করবেন। এখন প্রশ্ন হলো ইমাম মাহদী আসলে কোন সময়তে দুনিয়াতে আগমন করবেন, এবং ইমাম মাহদী দুনিয়াতে আসার আগে ও দুনিয়াতে আসার পরে দুনিয়ার অবস্থা কেমন হবে? আর 2025 সালে কি তাহলে ইমাম মাহদীর আগমন ঘটতে চলেছে? এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ইসলামী বিশ্বাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে প্রত্যাশিত ঘটনা। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছেন একটি বিশেষ ব্যক্তিত্ব, যিনি ইসলামের পুনঃস্থাপন করবেন এবং পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন। ইসলামী ঐতিহ্য এবং হাদিস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ, এবং তার আগমন সৃষ্টির একটি মহান সংকেত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কে হবেন? ইবনে মাজাহ শরীফের 4083 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমার উম্মতের মধ্য থেকেই আবির্ভূত হবেন। তিনি কমপক্ষে 7 বছর অথবা সর্বোচ্চ 9 বছর পৃথিবীতে অবস্থান করবেন। তিনি পবিত্র ইসলামী বংশধর থেকে আসবেন এবং তার আগমন হবে যুদ্ধে, অশান্তি ও দুর্দশার পরিপ্রেক্ষিতে, যখন পৃথিবী প্রায় অন্ধকারে ঢেকে যাবে, অন্যথায় ন্যায় প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। তিনি আল্লাহর পক্ষ থেকে একটি সঠিক নেতা হিসাবে আসবেন, যিনি সকল মুসলমানদেরকে একত্রিত করবেন এবং ইসলামের সঠিক পথ প্রদর্শন করবেন। হাদিস সমূহে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে, তবে সেগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট বছর বা সঠিক তারিখ উল্লেখ করা হয়নি। কিছু হাদিসে তার আগমনের সংকেত এবং তিনি আসার আগে সংঘটিত ঘটনাগুলোর বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার পরিবার থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর থেকে আসবেন। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ করবেন, যেমনটি এটি আগে ছিল অবিচারের সাথে পূর্ণ। আবু দাউদ শরীফ। এক হাদিসে উল্লেখ আছে, ইমাম মাহদী পৃথিবীতে আসবেন যখন পৃথিবী অশান্তি, অবিচার, দুর্নীতি এবং অরাজকতার সম্মুখীন হবে। তিনি পৃথিবীকে একে একে শান্তি ও ন্যায়ের সাথে পূর্ণ করবেন। হাদিসে বলা হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন মুসলিমরা দুর্দশা ও অশান্তির মধ্যে থাকবে এবং তাদের নেতা হিসাবে একজন ন্যায়ের প্রতীক আসবেন। এটা এমন একটি সময় হবে যখন মুসলিমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবে, দুনিয়ায় বিশৃঙ্খলা, অশান্তি এবং খুনাখুনি ছড়িয়ে পড়বে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনা ঘটবে। এর মধ্যে অন্যতম দাজ্জালের আগমন। ইসলামের ভবিষ্যৎ অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে দাজ্জাল নামক এক দুষ্ট ব্যক্তিত্ব পৃথিবীতে উপস্থিত হবে, যে সমস্ত পৃথিবীকে বিভ্রান্ত করবে, এবং দাজ্জালকে পরাস্ত করতে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। নাম্বার 2, ইয়াজুজ মাজুজের আক্রমণ। ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজ নামক এক জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। তিনি মক্কায় মাকামে ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝখানে তাওয়াফ করার সময় মানুষ তার প্রতি আনুগত্য এবং সমর্থন আনবে। তার আগমনের পূর্বে বিশ্বব্যাপী অশান্তি এবং অবিশ্বাসী শত্রুর বিরুদ্ধে মুসলিমদের মধ্যে ঐক্য সৃষ্টি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কি তাহলে 2025 সালে আসছেন? এখন পর্যন্ত কোনো হাদিস বা ইসলামী ঐতিহ্যে 2025 সালে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে স্পষ্ট নির্দেশনা নেই। ইসলামে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা নিষিদ্ধ, কারণ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না কখন কোন বড় ঘটনা ঘটবে। তবে কিছু বিশেষ ঘটনা বা সংকেতের মাধ্যমে তার আগমন সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং মুসলমানরা এই আগমনের জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত হন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের উদ্দেশ্য। তার আগমনের উদ্দেশ্য হবে পৃথিবীকে ন্যায় ও শান্তিতে পূর্ণ করা, যেখানে অন্যথায় অপরাধ, অবিচার এবং অশান্তি সৃষ্টি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ইসলামকে তার সঠিক অবস্থানে ফিরিয়ে আনবেন এবং ইসলামিক শাসনে প্রতিষ্ঠাতা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন ইসলামে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখিত। যদিও 2025 সালে তার আগমন হবে কিনা তা নিশ্চিত নয়, তবে ইসলামী ঐতিহ্য অনুযায়ী তিনি একসময় পৃথিবীতে আগমন করবেন যখন পৃথিবী নানা অশান্তি, দুর্দশা এবং অবিচারের মুখোমুখি হবে। মুসলমানরা তার আগমনের জন্য প্রস্তুত থাকার জন্য ধৈর্য, বিশ্বাস এবং ন্যায়ের পথে উদ্যত হন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান কমেন্টে বলে যেতে পারেন।